তো গাইস কারা যেন বলেছিল যে এই টিবিএম দিব্যের দুর্গা সময় মতো পৌঁছাবে না? কি পৌঁছে গেল? তো একদম পৌঁছে গেল না? তো চলুন এবার আমরা মেট্রোর চাকা গড়ানোর দিনের অপেক্ষা করি। কথা বলছি কলকাতা মেট্রোর পার্পেল লাইনের সবচেয়ে বিপজ্জনক ভূগর্ভস্থ অভিযান নিয়ে। খিদিরপুর থেকে টানা 1.75 কিলোমিটার মাটির নিচ দিয়ে হেঁটে এসে ভিক্টোরিয়ার আন্ডারগ্রাউন্ড শাফটে মুখ বাড়ালো মেগা টিবিএম দিব্যা। কিন্তু ব্রেক থ্রু তো হলো, কিন্তু কোটি কোটি টাকা দামের এই দুটি দানবীয় মেশিন কি এখন বাতিল লোহা হিসাবে ফেলে দেওয়া হবে, নাকি অপেক্ষা করছে আরো বড় কোনো আন্ডারগ্রাউন্ড মিশন? আজ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আন্ডারগ্রাউন্ড টানেলিং এর রোমাঞ্চকর ইঞ্জিনিয়ারিং এবং টিবিএম এর ভবিষ্যৎ নিয়ে 5টি অজানা গোপন সত্য। মানে টিবিএম এর কাজ হয়ে গেলে কি করা হয়, আপনাদের আজকে একটি পুরনো ভুল ভাঙাবো। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আসল টুইস্টটা মিস করবেন। তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে দিব্যার ব্রেক থ্রু হচ্ছে। আর এই দেখুন এখানে যখনই ব্রেক থ্রু করা হয় তার কিছুটা আগে এটাকে ডেকোরেট করা হয়, খুব সুন্দর করে তারা এটাকে সেলিব্রেট করে যে তারা সাকসেস, এতদিন পর তাদের যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট, ইঞ্জিনিয়ারিং যে মেহনতি, সেটা রং লেগেছে। তো দেখুন কি সুন্দর কেটে বেরিয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা আগে এই রুটটা সম্পর্কে জানি, পুরো ডিটেলস এই ভিডিও ডেসক্রাইব করি। প্রথমেই একটু পিছনের গল্পে আসা যাক। কলকাতা মেট্রোর পার্পেল লাইন, যা জোকা থেকে শুরু হয়ে এসপ্ল্যানেড পর্যন্ত পৌঁছাবে। এই লাইনের প্রথম অংশ অর্থাৎ জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত এলিভেটেড, যেটা মাটির উপর দিয়ে যাবে। এই রুট আগেই চালু হয়ে গেছিল, ইয়ানি জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত। কিন্তু আসল চ্যালেঞ্জটা শুরু হলো মাঝেরহাটের পর থেকে। মাঝেরহাট ছাড়িয়ে ময়দান ও স্প্ল্যানেডের ঘন বসতি, শতাব্দীর প্রাচীন ভিক্টোরিয়ান স্থাপত্য এবং ভারতীয় সেনার ফোর্ট উইলিয়াম এলাকা পার হওয়া সাধারণ উপায়ে অসম্ভব ছিল। তাই সিদ্ধান্ত না হয় খিদিরপুর থেকে স্প্ল্যানেড পর্যন্ত পুরো অংশটাই হবে ভূগর্ভস্থ বা আন্ডারগ্রাউন্ড। ওই ঐতিহাসিক টানেলিং এর কাজ শুরু করতে খিদিরপুরের কাছে একটি বিশাল বড় লঞ্চিং শাফট তৈরি করা হয়েছিল। মাটির নিচে প্রায় 50 থেকে 60 ফুট গভীরতা পর্যন্ত বিশাল গর্ত করে নামানো হয় দুটি টানেল বোরিং মেশিন, যেটাকে আপনারা টিবিএম বলেন, দুর্গা এবং টিবিএম দিব্যা। তারপরে শুরু হয় আন্ডারগ্রাউন্ড টানেলিং এর কাজ। এইবার প্রশ্ন হলো, এত পুরনো শহরের মাটির নিচ দিয়ে এত বড় সুড়ঙ্গ তৈরি হলো, অথচ উপরে একটা বিল্ডিং বা ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা আঁচড়ও লাগলো না, কিভাবে সম্ভব? এর পিছনে কাজ করছে ইপিবিএম আর্থ প্রেশার ব্যালেন্স মোড ইঞ্জিনিয়ারিং। এক, কাটার হেড, টিবিএম এর একদম সামনে থাকা রোটেশনাল ডিস্ক মাটির সব পাথর ও কাদা কেটে সামনে এগোয়। দুই, প্রেশার ব্যালেন্স, মাটির উপরে থাকা বিশাল অট্টালিকার ওজন এবং ভূগর্ভস্থ জলের চাপ সামলাতে সুড়ঙ্গের ভিতরে কৃত্রিম হাইড্রোলিক চাপ বজায় রাখা হয় যাতে মাটি ধসে না পড়ে। তিন, সেগমেন্টাল কংক্রিট রিং, মাটি কাটার সাথে সাথে মেশিনের পিছনের মেকানিজম কংক্রিটের তৈরি রিং প্রিকাস্ট সেগমেন্ট সেটা বসিয়ে দেয়, অর্থাৎ একদিকে মাটি কাটা হয় আর সাথে সাথেই স্থায়ী সুড়ঙ্গ তৈরি হয়। চার, জিও সেন্সার মনিটরিং, ইয়ানি ভিক্টোরিয়া ও ফোর্ট উইলিয়াম চারপাশে সেন্সার বসানো ছিল যা মিলিমিটার লেভেলের মাটি নাড়াচাড়া ট্র্যাক করত। তো এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নের উত্তরে। ভিক্টোরিয়া পৌঁছানোর পর টিবিএম দিব্যা আর দুর্গা কি হবে? এই নিয়ে রয়েছে 5টি চমকপ্রদ ইঞ্জিনিয়ারিং সত্য। এক, এদের কি ফালতু লোহা হিসাবে ফেলে দেওয়া হবে? একদমই না। একটি টিবিএম মেশিনের দাম প্রায় 50 থেকে 100 কোটি টাকা। সুড়ঙ্গ কাটা শেষ হলে এদের কখনোই ফেলে রাখা হয় না। দুই, দ্য গ্র্যান্ড ডিসমেন্টেলিং, এই দানব মেশিনগুলো সুড়ঙ্গের ভিতর থেকে ব্যাক গিয়ারে পিছিয়ে আসতে পারে না, তাই ভিক্টোরিয়ার আন্ডারগ্রাউন্ড শাফটে পুরো মেশিনকে ধাপে ধাপে কেটে মানে রিঅ্যাসেম্বল করে টুকরো টুকরো করা হবে। বিশাল জেনারেটর, কাটার হেড, মোটরের অংশগুলোকে আলাদা করা হবে। তিন, মাটির নিচ থেকে সারফেস লিফটিং, টুকরো করা অংশগুলোকে ভিক্টোরিয়া শাফটের উপর বসানো মেগা ক্রেনের সাহায্যে মাটি থেকে উপরের রাস্তায় তুলে আনা হবে। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 মাস। এইবার রিঅ্যাসেম্বল ও মিশন পার্ক স্ট্রিট, মানে এটাকে আবার রিঅ্যাসেম্বল করে পুনরায় সেমন বানানো হবে। আর এটাকে পার্ক স্ট্রিটের যে 900 মিটারের টানেলিং এর কাজ হবে সেখানে নিয়ে যাবে,
তাহলে এটি এটি হলো মূল সাসপেন্স। তুলে নেওয়ার পর এই মেশিনগুলোকে পাঠাবে ওয়্যার হাউসে, যেখানে প্রতিটা পার্টস মেকানিক্যালি চেক সার্ভিসিং করা হবে। কারণ এদের কাজ কিন্তু শেষ হয়নি। ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত পরবর্তী প্রায় 900 মিটারের সুড়ঙ্গ খোঁড়ার জন্য এদের আবার জোড়া লাগিয়ে রিঅ্যাসেম্বল করে মাঠে নামানো হবে। পুনর্ব্যবহার বা নতুন প্রজেক্ট, পার্ক স্ট্রিট ও এসপ্ল্যানেড সেকশন শেষ হলে এই মেশিনগুলোকে আবার নতুন রিমেক করে ভারতের অন্য কোনো মেট্রো প্রজেক্টে বা ভূগর্ভস্থ ওয়াটার টানেলে তৈরির জন্য অন্য কন্ট্রাক্টরের কাছে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ এদের জীবনকাল একের পর এক সুড়ঙ্গ তৈরিতেই কাটে। এখন সবার মনে সবচেয়ে বড় প্রশ্ন হলো, যখন এরা ব্রেক থ্রু করেই ফেলেছে এরা দুজন, তার মানে টানেল তৈরি, তাহলে মেট্রোর চাকা গড়াবে কতদিনে? তাহলে শুনুন, তাহলে সম্পূর্ণ জোকা এসপ্ল্যানেড পার্পেল লাইন কবে চালু হচ্ছে? পরিকল্পনা অনুযায়ী টিবিএম গুলোর পরবর্তী সার্ভিসিং ও পার্ক স্ট্রিট সেকশন খননের পর পুরো সিভিল কাজ, ট্র্যাক বসানো, সিগন্যালিং সিস্টেম শেষ হতে হতে 2027 সালের শেষ দিক বা 2028-এর শুরু লেগে যাবে। তার মানে আপনি 2029 পর্যন্ত চুপচাপ বসে থাকুন এই মেট্রোর চাকা ঘোরানোর জন্য। এইবারে আসি, সবচেয়ে বেশি লাভবান কারা হবে? দক্ষিণ 24 পরগনা ও বেহালাবাসী। জোকা, ঠাকুরপুকুর, বেহালা, তারাতলা ও মাঝেরহাটের বাসিন্দারা আগেই সেন্ট্রাল কলকাতা আসতে ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতেন। এবার তারা মাত্র 25 থেকে 30 মিনিটে এসপ্ল্যানেড পৌঁছে যাবেন। খিদিরপুর খিদিরপুর ও মেটিয়াবুরুজ, এই ঘনবসতিপূর্ণ অঞ্চলের মানুষ খুব সহজেই শহরের মূল মেট্রো নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাবেন। 3, ইন্টারচেঞ্জ সুবিধা। এসপ্ল্যানেড স্টেশনটি হতে চলেছে ট্রিপল ইন্টারচেঞ্জ, यानी ব্লু লাইন, গ্রিন লাইন এবং পার্পেল লাইনের ইন্টারচেঞ্জ। ফলে সল্টলেক, হাওড়া বা কবি সুভাষগামী যাত্রীরা এক জায়গা থেকে রুট চেঞ্জ করতে পারবেন। এবার বুঝতে পেরেছেন এসপ্ল্যানেড স্টেশনটি কি বিশাল হতে চলেছে আর কেন এখানে হকার মুক্ত করার জন্য নোটিশ দেওয়া হয়েছে? বোঝা গেল না? ওখানে ওখানে কিন্তু কিছুদিন আগে বাজার শিফট করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কলকাতা মাটির নিচে দেশের সেরা প্রকৌশলীরা প্রতিনিয়ত যে লড়াই চালিয়ে এই দিব্যা অ্যান্ড দুর্গাকে ব্রেক থ্রু করালো, তা সত্যি ঐতিহাসিক সাফল্য। এই ঐতিহাসিক সাফল্যে আপনার মতামত কি? কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। কারণ এই দিব্যা অ্যান্ড দুর্গা এমন একটি কাজ করেছে যা অনেকেই ভেবেছিল এই রুটটায় কোনোদিন মেট্রো চলবেই না। ইভেন খিদিরপুরে তো প্রশাসন নাই করে দিয়েছিল, কিন্তু আরবিএনএল হাল ছাড়েনি, মেট্রোর টানেল বানিয়েই ছাড়লো। এইবার শুধু সময়ের অপেক্ষা। জোকা থেকে একদম এসপ্ল্যানেড, উইদাউট এনি হেজিটেট, উইদাউট এনি ট্রাফিক জ্বালাতন আপনি পৌঁছে যাবেন একদম এসপ্ল্যানেডে। এবং এসপ্ল্যানেড হতে চলেছে সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ হাব, যেমন এরপরে বরানগরে হবে। তো বন্ধুরা, এই তো ছিল আজকের আপডেট দিব্যা অ্যান্ড দুর্গার, যেটা আমি আপনাদেরকে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা জানেন কি করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করবেন। এবং যারা জানে না দিব্যা অ্যান্ড দুর্গা সম্পর্কে, তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে জানান। দেখা হবে নেক্সট আরেকটি আপডেট নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতারাম।